নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ আছি ভাগ্য বিচার সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 29শে মার্চ 2024 শুক্রবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি স্থিত আছে তুলা রাশিতে এবং চন্দ্রগ্রহটি বিশাখা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে ফল প্রদান করছে। 12টি রাশি কেমন যাচ্ছে সেটা জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। চলুন আসা যাক রাশিফলে। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। মেষ রাশির আজকে শিক্ষা জায়গা খুব ভালো দেখা যাচ্ছে। শিক্ষা জায়গা যদি কোনো প্রজেক্ট থাকে বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করে, সেই জায়গা শুভ হবে। এবং যারা শিক্ষাক্ষেত্রে, বিশেষত যারা কোনো লেকচার লেভেলে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে স্বাস্থ্যের জায়গায় আজকে একটু শ্লেষ্ম সংক্রান্ত সমস্যা, একটু ভোগান্তি আসতে পারে। শিক্ষাক্ষেত্র নিয়েও আজ একটু সম্মান প্রাপ্তি প্রবণতা দেখা যাচ্ছে। তবে আজকে কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি বা সুনাম বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে প্রফিটেবল হতে পারে। সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা যদি থাকে, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন বা সেই ঝামেলা থেকে জোট কেটে যেতে পারে। তবে যেসব ব্যক্তিরা কর্মক্ষেত্রে কোনো লিটিগেশন সমস্যায় ভুগছে, সেই সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। যারা আধ্যাত্মিক জগতে আছেন, সেই চেতন বৃদ্ধি বাড়বে এবং কোনো উন্নতি কিছুটা রাস্তা দেখতে পাবেন। তবে আজকে ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রে তেমন একটা সাকসেসফুল হবেন না বললেই চলে। কর্মস্থানে আজ আপনার ভ্রমণ হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে শিবের পূজা করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির পক্ষে দেখা যাচ্ছে ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে, অর্থাৎ আপনার 12 সাথে কানেকশন হচ্ছে 6-এর। আজ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে উন্নতি হতে পারে এবং সেটা ভ্রমণ করে হলেও হতে পারে। তবে যারা শিক্ষাক্ষেত্রে আছেন, শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। মনঃসংযোগের সমস্যা আসতে পারে। তবে কর্ম নিয়ে কোনো ঝামেলা থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ, শত্রু মিত্রতা পরিণত হতে পারে। তবে কোনো জিনিস ক্রয় করার আগে একটু ভেবে চিনতে তবে ক্রয় করবেন, নাহলে বাধা সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের জায়গা অতি অবশ্যই নজর রাখবেন। এই জায়গায় ঘাটতি প্রবণতা দেখা যাবে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহে দান দিন বা ব্রাহ্মণদের হলুদ রঙের খাবার গিফট করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি।
মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মিথুন রাশির ক্ষেত্রে অর্থ জায়গা আজ খুব ভালো। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো সুনাম পেয়ে যাওয়ার একটা ভাবনা আপনারা পেতে পারেন। পিতার সাথে একটু মতের অমিল আসতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারটা শুভ থাকছে। অবিবাহিত ব্যক্তিটির বিবাহের সম্বন্ধ দেখা যাচ্ছে। তবে আজকে কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে তর্কে জড়িয়ে পড়তে পারেন, সেটা আপনার পাড়ার প্রতিবেশী হোক বা আপনার আত্মীয়দের সাথেই হোক। কোনো না কোনো ব্যক্তির দ্বারা এই সমস্যার সৃষ্টি হতে পারে। তবে যারা কাঁচামালের কোনো বিজনেস করছে সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যায়। যে সমস্ত ব্যক্তিরা, আরেকটা জিনিস বলবো, আজকে যদি আপনারা ইলেকট্রিক্যাল কোনো জিনিস বাড়িতে আনার ট্রাই করছেন সেক্ষেত্রে কিন্তু শুভ বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমাল জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে? কর্কট রাশির সাপেক্ষে 2, 3, 4 দশম এবং চতুর্থ। কর্মক্ষেত্রে শুভ। কঠোর পরিশ্রমের অর্থ আজ প্রাপ্তি পেতে পারেন। তবে ভ্রমণ করার জন্য শুভ থাকছে। আজ বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ হতে পারে। তবে আজ শিক্ষাক্ষেত্রে যারা কোনো কমার্স মানে ব্যবসা বাণিজ্য নিয়ে যারা পড়াশোনা করছে এবং সেটা নিয়ে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত, এই ক্যাটাগরিটা থেকে খুব ভালো প্রাপ্তি পাওয়া যাবে। তবে মানসিক চিন্তা কিন্তু আজ বৃদ্ধি থাকছে। প্রেসার সংক্রান্ত সমস্যা আজ একটু ভোগান্তি আসার প্রবণতা যাবে। বাড়িতে কোনো বয়স্ক মানুষ হেলথের সমস্যা একটু ভোগান্তি হবে, সেটা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। তবে মোটামুটি আজকে কর্কট রাশির দিনটা ফাইন্যান্সের জায়গা থেকে মোটামুটি ভালো বলা চলছে। তবে হঠকারে সিদ্ধান্ত নিয়ে কোনো কর্মে ঝাঁপিয়ে পড়াটা আজকের দিনে শুভ হয়ে উঠবে না। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ বা সবুজ রঙের বস্ত্র পরতে পারে, এটা আপনার জন্য বেশ শুভ যাবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? সিংহ রাশি সাপেক্ষে তৃতীয় এবং নবম। অর্থ সঞ্চয়, ব্যয়ের চেয়ে অর্থ সঞ্চয় হতে পারে। তবে কর্ম নিয়ে বেশ উন্নতিপ্রবণ হতে পারে। তবে ভ্রমণ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা কোনো স্থানে ইনভেস্ট করেছেন বা অর্থ বিনিয়োগ করেছেন সে জায়গা শুভ। যারা ফাইন্যান্স সেক্টরে কোনো সার্ভিস করছে বা ফাইন্যান্সে কোনো বিজনেস করছে তাদের ক্ষেত্রে শুভ। এডুকেশন সেক্টরে যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে শুভ। ওভারঅল জায়গা থেকে যদি প্রতিকার আসতে চাই তাহলে বলবো হনুমান চল্লিশা
পাঠ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির আজ হেলথের সমস্যা, কোনো ব্যক্তি দ্বারা বিনা কারণ ঝামেলা, মতের অমিল, এইরকম টাইপের একটু সমস্যা এসে যেতে পারে। তবে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বারবার বাধা সম্পূর্ণ আসছে, সেই জায়গাটা থেকে সম্পূর্ণ হবার প্রবণতা হতে পারে। তবে যারা কোনো খাবারের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা বা কাঠের ব্যবসা সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে আজকের দিনে আত্মীয়দের কোনো পরিকল্পনা সাকসেসফুল হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে নবগ্রহের স্তব পাঠ করুন। নবগ্রহের স্তব পাঠ করুন, এটা আপনার জন্য শুভ যাবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি প্রেম জায়গা শুভ যাচ্ছে, তবে দাম্পত্য জীবন একটু দু মানুষের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা যাচ্ছে। তবে ধর্মের প্রতি বিশ্বাস আস্থা বৃদ্ধি পাচ্ছে। নতুন কোনো সন্ন্যাস বা কোনো সাধক ব্যক্তির থেকে কোনো পাঠ বা আধ্যাত্মিক আলোচনার মধ্যে যুক্ত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বসের সাথে কোনো যদি ঝামেলা থাকে, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার প্রবণতা থাকতে পারে। তবে মেজাজটা আজ আপনার একটু উগ্র ভাব আসতে পারে। তবে অর্থ জায়গায় আজ শুভ প্রাপ্তি বলা চলছে। ব্যয় চেয়ে আয়টা আজকে বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কৃপণ ভাবটা জাগবে, সেইভাবেই আপনারা চলতে পারেন। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, কালো কুকুরকে খাওয়ার। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। আজ ভ্রমণ করার জন্য শুভ, অর্থ ব্যয় করতে পারে। পুরনো কোনো অর্থ রিটার্ন পেতে পারে। তবে আজকে আপনার মানসিক দিকটা ভীষণভাবে চঞ্চল মনোভাব হতে পারে। তবে কোনো ব্যক্তির দ্বারা আজকে একটু তর্ক হয়ে যেতে পারে বা তর্কে জড়িয়েও যেতে পারে। এইরকম টাইপের সমস্যা আজ আপনাকে বেশ জর্জরিত করতে পারে। আজকের দিনে আপনারা যদি শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করেন, সেটা খুব ভালো ফল পাবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাবে? একাদশের সাথে চন্দ্র, আবার অপরদিকে পঞ্চম। আজকে শিক্ষার জায়গা শুভ, প্রেমের জায়গা শুভ। যারা ম্যানেজমেন্ট পোস্টে আছেন বা কোনো খাবার দাবারের সার্ভ হয় সেরকম কর্মের সাথে যুক্ত, অর্থাৎ হোটেল রেস্তোরাঁ, কোনো লজ, এরকম টাইপের যার কোনো বাংলো, এরকম টাইপের যার কোনো ওয়ার্কিং প্লেসে আছেন যারা, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, ইট বালি লোহার, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাচ্ছে। তবে আজকে ইচ্ছাকৃত ছাড়াও কিছু হঠাৎ করে অর্থ কিছু ব্যয় হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে মানসিক চিন্তার জায়গা, পেশা সংক্রান্ত একটু সমস্যা হতে পারে।
গ্যাস জনিত সমস্যা একটু বেশ ভোগান্তি আসতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বলা হবে ত্রিফলার জল আজ আপনারা সেবন করুন এবং সঙ্গে করে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে একটু জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যায়? দেখুন, মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, 1, 2, 3, 4, হ্যাঁ, অর্থ স্বাস্থ্য জায়গাটা আজ মোটামুটি ভালো যাচ্ছে মকর রাশি। তবে অর্থ বিনিয়োগ করার আগে একটু ভেবে চিন্তে করবেন। আজ অর্থ জায়গায় মোটামুটি একটু টালমেটাল যেতে পারে। তবে যানবাহন ক্রয় করার একটা সুযোগ আসছে আজ। গৃহে যদি কোনো অসমাপ্ত কাজ থাকে সেই কাজ সমাপ্ত করার একটা মানবিকতা আসবে। তবে স্বাস্থ্যের জায়গায় বলতে গেলে আজ লিভারের বা কোনো হাড়ের সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। এই টাইপের একটু ইস্যু আসবার দেখা যেতে পারে। তবে যারা কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলে। তবে প্রতিকার হিসাবে বলতে গেলে কালো রঙের বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন বা কালো রঙের বস্ত্র পরতেও পারে। এবার আসি নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মস্থানে আজ একটু ট্রান্সফার হওয়ার একটা কোনো নোটিশ পাওয়ার প্রবণতা থাকতে পারে বা বদলি হওয়ার একটা সুযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি, কর্মীদের সাথে বিনা কারণে তর্ক হয়ে যাওয়ার প্রবণতা। আজ অর্থ নিয়ে বিশেষভাবে সমস্যায় ভুগতে পারেন বা কর্ম নিয়ে একটু ঝামেলা প্রবণতা থাকতে পারে। তবে বিনা কারণবশত কোনো ব্যক্তির দ্বারা ঝামেলা থেকে বেরিয়ে আসার প্রবণতা থাকার দেখা যাচ্ছে। তবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই, বলবো লাল রঙের বস্ত্র বা লাল রঙের বস্ত্রের টুকরো আপনাদের কাছে রাখুন। এটা আপনার জন্য খুব বেটার ফিল পাবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ দ্বিতীয় সাথে এবং অষ্টমের সাথে কানেকশন পাচ্ছে। অর্থ কিছুটা সেভিংস হতে পারে। স্বাস্থ্যের জায়গা গলা বা বুক, পাঁজর এই টাইপের একটু সমস্যা আসতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারে। তবে যদি কর্মস্থানে কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রেমের জায়গা মোটামুটি ভালো বলা চলছে। তবে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাচ্ছে। প্রতিকার হিসাবে যদি আমরা আসি, প্রতিকার হিসাবে বলবো আপনারা ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সমস্ত রাশি মিটেই গেল। নেক্সট যে রাশি পাওয়া যায় সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।